আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের দেখাবো পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছের চচ্চড়ি কম বেশি সকলেই করতে পারে। তো আজকে আমি বাসায় পুঁটি মাছ রান্না করব, তো ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করছি যারা নতুন রাঁধুনি তারা উপকৃত হবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। চচ্চড়ির জন্য প্রথমে আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন এখানে দিয়েছি, কাঁচামরিচ। যেহেতু এটা পেঁয়াজ আর একটু ঝুরি আলুর চচ্চড়ি, এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, তাহলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তখন খেতে খুব মজা লাগবে। সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণটা স্বাদ মতো, আর সামান্য একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1/2 চামচের মতো। আর এখানে নিয়েছি আলু, একদম ঝুরি করে কেটে নিয়েছি। আর কেটে এটা একদম স্ট্রেনারে করে আমি পানি ঝরে রেখেছিলাম, সে আলুটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন এটা একদমই নরম হয়ে যায়। এখন ঠিক এই পর্যায়ে আমি এখন তেল এখানে অ্যাড করে দিব। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আমি এখানে মিনিমাম 4 টেবিল চামচের মতো তেল এখানে দিয়ে দিয়েছি। এখন তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এর ভেতরে পুঁটি মাছগুলো দিয়ে দিব। এখন বর্ষার সময় সবগুলো পুঁটিতে ডিম আছে, এই মাছগুলো খেতে খুবই মজা লাগে। এখন মাছটা দেওয়ার পর এখন জোরে জোরে মেখে নেওয়া যাবে না, একটু আলতো করে মাছটা মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো যেন লেগে যায়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো লেগে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিব। এইটুকু পানিতেই পুরো তরকারিটা একদম হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর এর থেকে বেশি আর পানি দেওয়া যাবে না, এর থেকে বেশি পানি দিলে চচ্চড়ির যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। সো এখন আমি এটা প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে এটা আমি পুরোটাই রান্না করব। প্রিয় দর্শক, চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। আর অফ স্ক্রিন আমি এখানে ধনেপাতা দিয়েছি, আপনাদেরকে দেখানো হয় নাই, তো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এটা চচ্চড়িটা প্রায় একদম হওয়ার দিকে, এখানে আমি আর কোনো পানি অ্যাড করি নাই, যে পানিটা আমি দিয়ে দিয়েছিলাম সে পানি দিয়ে পুরো তরকারিটা হয়ে গেছে। এখন এটা আমি একদমই লো ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত এটা তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখুন একদম পুরোপুরিভাবে তেলের উপরে চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব। প্রিয় দর্শক, পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।